শেন প্যারিসের ক্লিয়ার থিঙ্কিং নিয়ে আমাদের এই আলোচনায় চলুন দেখি কিভাবে একদম সাধারণ মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে অসাধারণ ফলাফল পাওয়া যায়। আচ্ছা, চলুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যে সিদ্ধান্তগুলো আমরা নিই সেগুলো কি আসলেই আমাদের, নাকি অন্য কোনো কিছু এগুলোকে চালাচ্ছে? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা মূল সমস্যার দিকে নিয়ে যায়। আসলে একটা লুকানো শক্তি আছে যা আমাদের জীবনের বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করে, আর সেটা হলো আমাদের অটো পাইলট বা স্বয়ংক্রিয় মস্তিষ্ক। আসলে আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু এই মেন্টাল অটো পাইলট মোডে চলি। মানে কি? মানে হলো কোনো কিছু ঘটলে আমরা যুক্তি দিয়ে ভাবার আগেই আবেগ দিয়ে একটা প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি। আর সবথেকে অবাক করার মতো ব্যাপার কি জানেন? আমাদের জীবনটা কিন্তু একটা বড় সিদ্ধান্তের উপর নির্ভর করে না, বরং প্রতিদিন যে হাজার হাজার ছোট ছোট অটোমেটিক সিদ্ধান্ত নিই সেগুলোর যোগফলই আমাদের জীবনের গতিপথ ঠিক করে দেয়। তাহলে চলুন এবার আমাদের ভেতরের সেই 4টা শত্রুর সাথে পরিচিত হওয়া যাক। এরাই কিন্তু আমাদের পরিষ্কার করে ভাবতে দেয় না। দেখুন, আমাদের ব্রেনের কিন্তু 4টা ডিফল্ট সেটিং আছে, মানে স্বাভাবিক প্রতিক্রিয়া। এগুলো হলো আবেগ, ইগো বা অহং, সামাজিক চাপ আর জড়তা। প্রায় সময়ই আমরা এগুলোর নিয়ন্ত্রণে চলে যাই। এই যে ডিফল্ট প্রতিক্রিয়াগুলো, এগুলো কিন্তু এসেছে সেই প্রাচীন কাল থেকে টিকে থাকার কৌশল হিসেবে। কিন্তু আজকের এই আধুনিক যুগে এগুলোই আমাদের দিয়ে ভুল সিদ্ধান্ত করায়। ব্যাপারটা ঠিক যেন একটা পুরনো কম্পিউটারে লেটেস্ট সফটওয়্যার চালানোর মতো। তাহলে সওয়ালটা হলো, এই অটোমেটিক রিঅ্যাকশনের বিরুদ্ধে লড়বটা কিভাবে? এর উত্তর হলো, আমাদের ভেতরে 4টা বিশেষ শক্তি তৈরি করতে হবে। যেমন ধরুন, আবেগের যে ডিফল্ট প্রতিক্রিয়াটা, ওটাকে আমরা সামলাতে পারি এর ঠিক উল্টো একটা শক্তি দিয়ে, আর সেটা হলো আত্মনিয়ন্ত্রণ। এই ক্ষমতাটা থাকলে আমরা আবেগকে একপাশে সরিয়ে রেখে যুক্তিকে সামনে নিয়ে আসতে পারি। আত্মনিয়ন্ত্রণের সাথে সাথে এই টুলকিটে আরও 3টে জিনিস আছে: আত্মদায়বদ্ধতা, আত্মজ্ঞান আর আত্মবিশ্বাস। এই 4টা শক্তি যখন একসাথে কাজ করে তখন একটা দারুণ ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে যায়। সোজা কথায়, এই শক্তিগুলো আমাদের ভেতরে একটা নোঙরের মতো কাজ করে। যখন পরিস্থিতি খুব কঠিন হয়ে যায় তখনও আমাদের স্থির থাকতে সাহায্য করে। আচ্ছা, এবার আসা যাক এই বইয়ের সবথেকে কাজের এবং সহজ একটা কৌশলের কথায়। আর এটা এমন একটা জিনিস যা আমরা সবাই করতে পারি। মূল আইডিয়াটা এই সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা লাইনের মধ্যেই আছে: প্রতিক্রিয়া জানানোর আগে থামুন। এই যে 4টে স্টেপ, থামা, ভাবা, বিশ্লেষণ করা আর তারপর সিদ্ধান্ত নেয়া, এটাই কিন্তু যে কোনো ঘটনা আর আমাদের রিঅ্যাকশনের মধ্যে একটা খুব জরুরি গ্যাপ তৈরি করে দেয়। আসলে যুক্তিত্ব একটি জায়গা দরকার, তাই না? এই বিরতি বা পজটাই সেই জায়গাটা তৈরি করে দেয়, আর তখনই আমাদের যুক্তিবাদী মনটা আবেগী মনটাকে টপকে কন্ট্রোল নিতে পারে। চলুন এবার আমরা আমাদের শেষ পর্যায়ে চলে যাই। এখানে আমরা দেখব কোনো সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত আসার আগেই কিভাবে সাফল্যের জন্য নিজেদের রেডি করে রাখা যায়। শেন প্যারিস এই ব্যাপারটাকে বলছেন পজিশন বা অবস্থান। এর মানে হলো নিজেকে এমন একটা অবস্থায় শারীরিক, মানসিক এবং পরিবেশগতভাবে রাখা যাতে ভালো সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যায়। এটা কিভাবে করা যায়? যেমন ভালো করে ঘুমানো, সুস্থ থাকা, কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি নেয়া, আর এমন মানুষদের আশেপাশে থাকা যারা নিজেরাও পরিষ্কারভাবে চিন্তা করে, মানে পরিষ্কার চিন্তার অভ্যাস গড়ে তোলা। যখন কেউ একটা ভালো পজিশনে থাকে তখন সময় তার বন্ধু হয়ে যায়। মানে নিজের অবস্থানটা ঠিক রাখতে পারলে সাফল্যের সম্ভাবনাও সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আর এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার পুরো সারমর্মটাই বইয়ের এই একটা অসাধারণ লাইনে বলা আছে। তাহলে চলুন আজকের আলোচনাটা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক: আমাদের এমন কোন অটোমেটিক রিঅ্যাকশনটা আছে যেটাকে আজ থেকে বদলানোর চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে?